আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখেন, দেশের যে পরিস্থিতি, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে অবস্থিত, তারপরে এইদিকে ছাত্র জনতা যেভাবে আন্দোলন নিয়ে লেগেছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য, আবার অনেকেই বলছে যে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগবে। তা আসলে কি এটা কি সত্য কি মিথ্যা ছাত্র জনগণই জানে, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। আসলে দেখেন যে শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করেছে, এভাবে যদি বিএনপি সরকারও পদত্যাগ করে তাহলে আমরা কাকে চাই? আসলে প্রধানমন্ত্রী যে হবে, তো কাকে আমরা মিন করছি যে প্রধানমন্ত্রী কে হবে? আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় আপনার শেখ হাসিনা দুর্নীতি করেছে আমাদের সঙ্গে, তারপর এখন বিএনপি সরকার যদি এরকম দুর্নীতি করে তাহলে আমরা কাকে চাবো এবং কে এই প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের? বর্তমানে যে পরিস্থিতি, আসলে শিক্ষা নিয়ে কোনো কিছুই শোনা যাচ্ছে না, বা শিক্ষামন্ত্রী যেসব কথা বলছে এগুলো ঠিক না। তো দর্শক দেখেন, শেখ হাসিনা শোনা যাচ্ছে যে আসলে দেশে ফিরবে, বাংলাদেশে ফিরবে সে ডিসেম্বর মাসে। অনেক নিউজে বা ইন্ডিয়ার কোনো কিছুতে শোনা যাচ্ছে যে সে দেশে ফিরবে। আসলে সে যদি দেশে ফেরে আবারও কি সে প্রধানমন্ত্রী হবে, নাকি এটা প্রধানমন্ত্রী হবে না, আবার সে পুনরায় হলে গিয়ে 5 আগস্টের মতন যুদ্ধ হবে, জুলাই যুদ্ধ হবে? আসলে কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি? এমন একটা পরিবেশে যে দাঁড়িয়েছে যে সাধারণ জনগণের হচ্ছে সমস্যা। সাধারণ জনগণ করে খেতে পারছে না। আন্দোলনের বিষয় হলে যে দড়িয়ে চলে যাচ্ছে, যে তার একটা নিজ ইনকাম একদিন না করে খাওয়ালে আর চলে না সংসার। এইটা তো তারা বুঝছে না, তারা বুঝছে যে আন্দোলন নিয়ে। আসলে আন্দোলন, আমরা চাই যে একটা আমরা চাই যে একটা হলে গিয়ে